একটু মিথ্যে হাসির আড়ালে কত দুঃখ, কত ক্ষত যে গোপন করে ফেলা যায়, এটা একমাত্র সেই জানে যে এই বাজে পরিস্থিতির সাথে নিজেকে লড়াই করে যাচ্ছে। নিয়তি আমাদের কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করায় আমরা জানি না। আমাদের জীবন নিয়ে কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছে থাকে। তবে সব ইচ্ছে কি আমাদের মন মতো পূরণ হয়? জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমাদের বেঁচে থাকার ইচ্ছেগুলোই মরে যেতে থাকে। যখন সব ইচ্ছে হতাশায় রূপ নেয়, তবুও আমাদের বেঁচে থাকতে হয়, মেনে নিতে হয় নিয়তির নিষ্ঠুর রূপ, অভ্যস্ত হতে হয় অপূর্ণতা, না পাওয়ার মাঝে পাওয়ার ইচ্ছেগুলোকে জ্বালিয়ে দিতে হয়। এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি, তার এক বিন্দুও বহন করার শক্তি আমার ছিল না। কখনো চাইলে কাঁদতে পারিনি, কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারিনি আমি ভালো নেই। তাই নিজের ভিতরেই এসব জমিয়েছি। হাসি মুখের আড়ালে, নীরবতার গভীরে মানুষ ভাবে আমি শক্ত, আমি মৃদু, আমি সব পারি। অথচ কেউ জানে না ভেতরে ভেতরে আমি কতবার ভেঙেছি। একা রাতে বালিশ ভিজিয়েছি। চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি। আমি নিজেকে এতবার জোড়া লাগিয়েছি যে এখন নিজের আসল রূপটাই ভুলে গেছি। কখনো ভেবেছি হয়তো এই দুঃখগুলো সামলে নিতে পারবো। হয়তো সব ঠিক করে দেবে, সবকিছু। কিন্তু বাস্তবতা হলো আমি আয়ত্তের বাইরে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি। এখন মনে হয় আমি আর আমি নেই। আমি কেবল এক ভাঙা মানুষ, যার ভিতরে অনেক কথা জমে আছে। কিন্তু শোনার মতো কেউই নেই। সবাই বলে খারাপ সময় সবসময় থাকে না। সময় একদিন ভালো হয়ে যায়। কিন্তু কেউ বোঝে না। সময় শুধু ক্ষত তৈরি করে। সেগুলো সহজে শুকায় না। আমি এখন কেবল একটি নীরবতা, মুখে হাসি, চোখে অন্ধকার, মনে একরাশ দুঃখের বোঝা নিয়ে প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করে যাই। আমি ধ্বংস হয়েছি। তবুও মুখে বলি আমি ভালো আছি। বড্ড বেশি ভালো আছি।